রিমি শহরে বড় হয়েছে। হঠাৎই তাকে দাদুর পুরনো গ্রামের বাড়িতে এসে থাকতে হলো। সন্ধ্যা নামলেই বাড়ির সবাই কেমন যেন অস্থির হয়ে ওঠে। গ্রামের মানুষজন বলে এই বাড়িতে নাকি এক আয়নার আত্মা আছে, তাই সূর্যাস্তের পর সব দরজা জানালা বন্ধ করে দেওয়া হয়। একদিন রিমি দাদুর ঘরের পুরনো আয়নাটা পরিষ্কার করছিল। হঠাৎ খেয়াল করল আয়নায় তার প্রতিবিম্বটা যেন একটু দেরিতে নড়ছে। বিস্মিত হয়ে সে আয়নার সামনে দাঁড়াল। পরমুহূর্তেই আয়নার প্রতিবিম্বটা চোখ টিপে হাসল, যা রিমি মোটেই করেনি। গা ছমছম করে উঠল তার। রাত গভীর হল, চারপাশ নিস্তব্ধ। হঠাৎই আয়নার ভেতর থেকে ফিসফিসানি ভেসে এলো। অস্পষ্ট স্বরে কেউ যেন ডাকছে, আমার জায়গায় তুই আয়। রিমি ভয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পারল না। মনে হলো তার পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। আয়নার প্রতিবিম্বটা ধীরে ধীরে কাচ ভেদ করে বেরিয়ে আসতে শুরু করল। রিমি চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বের হলো না। কেউ তার চিৎকার শুনল না। আয়নার প্রতিবিম্বটা পুরোপুরি বাইরে চলে এলো। পরদিন সকালে প্রতিবেশীরা এসে দেখল রিমি আয়নার সামনে নিশ্চল দাঁড়িয়ে আছে। তার চোখে কেবল ভয়। আর আয়নাটা খালি, কোনো প্রতিবিম্ব নেই। গ্রামের মানুষজন বলাবলি করতে লাগল, আয়নার উপাসে আজ নতুন একজন বন্দী হয়েছে। আত্মাটা এবার রিমির শরীরে। আর পুরনো আয়নাটা, সেটা আবার অপেক্ষা করছে পরবর্তী শিকারকে নিজের ভেতর টেনে নেওয়ার জন্য।